This is our second topic. আমাদের সেকেন্ড টপিক বইয়ের, এটা সেকেন্ড টপিক না, বইতে দেখবে চ্যাপ্টার 3 আছে। ওকে, চ্যাপ্টার 2 আমি এখন পড়াচ্ছি না, বই অনুসারে এটা চ্যাপ্টার 4 আসবে তোমার। ডিসিশন মেকিং, ব্রাঞ্চিং এন্ড কন্ট্রোল স্টেটমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে, দেখো। হ্যাঁ স্যার, ওটা চ্যাপ্টার 4। ওকে, সো চ্যাপ্টার, যেহেতু ফার্স্ট চ্যাপ্টারটা স্কিপ করে আসছি, তো আমরা একটা চ্যাপ্টার পরে পরে আগাচ্ছি, তাই তো? ওই চ্যাপ্টারটাতে যদি তুমি প্রথম স্টার্টিং এ ইন্ট্রোডাকশন বা এরকম পড়তে আসো, তাহলে আমি একটা কথা এখানে বলেছি যে যার প্রোগ্রামিং এর ব্রাঞ্চিং এর উপরে কন্ট্রোল থাকবে, সে প্রোগ্রামিং এ তত জিনিয়াস হবে। বুঝা গেল? মানে যার কন্ট্রোল বেশি থাকবে, ধরো যে বাইক চালাতে পারো, যার বাইক কন্ট্রোল আছে, সে বাইকে যে কোনো স্ট্যান্ড করতে পারবে, তাই না? যে কোনো জিনিসে কন্ট্রোল হচ্ছে তোমার মাস্টারের ফার্স্ট ক্রাইটেরিয়া। ওকে, তাহলে যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্টস। অবভিয়াসলি এখানে ডিসিশন মেকিং, ব্রাঞ্চিং এন্ড কন্ট্রোল স্টেটমেন্ট এরকম নাম দিয়েছি চ্যাপ্টারটার, বাট বেসিক্যালি আমি এটা মিন করতে চাচ্ছি হাউ টু কন্ট্রোল দ্য স্টেটমেন্টস ইন সি, কিভাবে কন্ট্রোল করব। ওকে, সো we can control statements in C in 3 ways. Number 1, ডিসিশন স্টেটমেন্ট, যেখানে ডিসিশন নিতে হয়, যেটা কারোর কলেজে ইফ এলস এইসব পড়াচ্ছে। ওকে, তাই তো? ডিসিশন নিতে হয়, ধরো আমি লিফটে যাচ্ছি, ছোটবেলায় ওই আমরা পড়তাম না টি মেকিং, এরকম প্রথমে দেখতে হয় যে জল গরম হচ্ছে কিনা, হলে তবেই চা দেবো, এরকম করবো, এরকম একটা প্রসেস মেকিং ছিল না, ইংলিশে পড়তাম আমরা। ফ্লো চার্ট অ্যালগরিদম। হ্যাঁ স্যার। সেরকম এগুলোকে বলি হচ্ছে ডিসিশন স্টেটমেন্ট। মানে তুই বাড়ি থেকে বেরালি, বেরানোর পরে দেখলি যে বাস আছে কিনা, যদি থাকে ধরলাম, না হলে অটো ধরবো, এরকম করে আমাদের কন্ডিশন বেরিয়ে যায় না, ডিসিশন নিতে হয়। এখানেও প্রোগ্রামিং এ একই রকম ডিসিশন নিতে হয় আমাদের। দিস আর বিলংস টু ডিসিশন স্টেটমেন্ট। and next one is looping statement. Loop is very important part. We can perform redundant work, or by using loop we can perform several redundant work. Loop দিয়ে আমরা এই কাজগুলো করাতে পারি। And the last one is, আমি বলেছি there are 3 control statement. এই তিনটের উপরে যার কন্ট্রোল থাকবে, যেরকম ধরো বাইক চালাতে হলো, সেখানে অনেক এরকম 3-4টে জিনিস থাকে যার উপরে পুরো বাইকটা চলে, তাই তো? ওকে, যদিও আমি বাইক চালাতে পারি না, তো আমি জানি না কি কি আছে, বাট এইটা বেসিক আইডিয়া আছে সবার, যে এখানে অনেক কিছু জিনিস থাকে যেগুলোর উপরে মানে বেস করে বাইকটা সুন্দর স্মুথ চালানো যায়। ওকে, and the last one is jump statement. বুঝা গেল কি কি বললাম? ডিসিশন স্টেটমেন্ট, লুপিং স্টেটমেন্ট, ফাইনাল ওয়ান ইজ জাম্প স্টেটমেন্ট। জাম্প স্টেটমেন্ট। সো আমি স্টার্ট করছি উইথ লুপিং স্টেটমেন্ট। কেন করছি এগুলো পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি দেখেছি যে এটা থেকে স্টার্ট করলে আমার সুবিধা হয়। ওকে, বোঝাতে সুবিধা হয়, সবকিছু সুবিধা হয়। বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। So there are 3 types of loops C programming. হোপফুলি অনেকে জানো। আমি লুপ থেকে শুরু করছি, লুপিং স্টেটমেন্ট বলতে পারো। তো 1 is for loop, ছোট হাতে লেখা হয়। while loop, তাই তো? while, হ্যাঁ। do while, and finally is do while.
সো এই 3 রকম লুপ আমাদের সি প্রোগ্রামিং এ আমরা দেখতে পারি। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। हाँ सर। আচ্ছা, শুনলে হ্যাঁ। তোমার যেটা অবাক লাগবে সেটা হচ্ছে যে অল দিস 3 লুপস পারফর্ম দ্য সেম ওয়ার্ক, একই কাজ। হ্যাঁ হ্যাঁ কথা হচ্ছে যে আমরা বাকি ধরো ফর লুপ শিখলাম, এই দুটো কেন শিখবো, তাই না? হুম হুম। এক্সিকিউশনে আমার লেখার সময় হ্যাঁ। মানে সুবিধা হয় আর কি, না, ডু না, বাই একই কাজ করতে পারে, একই কাজ করতে পারে। ধরো সাপোজ তোমার যদি একই কাজ করতে পারে, ধরো তুমি হ্যাঁ, আহ, ফরে অনেক স্যার বড় কোনো বড় যে কোনো প্রোগ্রাম প্রোগ্রাম গুলো হয় হয়, স্যার যেটা হ্যাঁ যেগুলো একটা ফর লুপ, স্পেসিফিক লুপ দিয়ে করলে ইজি হয়ে যায়। হ্যাঁ মানে অনেক না, বড় হয়ে ইজি যায় তো ইজি তখন। হওয়ার কোনো ব্যাপার নেই, তিনটে একই কাজ করে, একই কাজ করে। ম্যাথমেটিক্যালি যদি চিন্তা ভাবনা করা যায়, কিছু কিছু জায়গায় ডু হোয়াইল আর হোয়াইল লুপের সামান্য অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ স্যার সেটা তো আছে। হ্যাঁ কিছু কিছু প্রোগ্রামিং হচ্ছে থ্রুআউট তোমার প্রোগ্রামিং ক্যারিয়ারে ইউ ক্যান ইউজ অনলি ফর লুপ, ইউ মে ইউজ অনলি ফর লুপ। তুমি শুধুমাত্র ফর লুপ দিয়েও পুরো তোমার ক্যারিয়ার চালিয়ে নিতে পারবে। বাট ডু হোয়াইল, স্পেশালি আমি ডু হোয়াইলটাকে বেশি প্রেফার করি দেন হোয়াইল। হ্যাঁ যদি এটা ডু ভালো। হোয়াইল ভালো না, এগুলো খাওয়া দাওয়ার কিছু হবে না তো, ভালো খারাপ না কোনো স্যার। ব্যাপার না। এই একটা এক্সিকিউশনের while-এ- ব্যাপার আছে। হ্যাঁ জাস্ট একটা এক্সিকিউশন, মানে জাস্ট মানে রান টাইম প্রথম এক্সিকিউশন হবে। হ্যাঁ, প্রথমে প্রথমে রান হয়ে কন্ডিশন যায়, নিয়ে তারপরে নেবে কন্ডিশন চেক করে। প্রথমেই, আরে হ্যাঁ না, exact। ধর সাপোজ এই যে কসি সিকোয়েন্স যখন পড়েছিলাম, তার একটা কনভার্জেন্সের ক্রাইটেরিয়া ছিল তো, মড অফ এক্স এন প্লাস এন মাইনাস এক্স এন দিস লেস দেন 0, কিছু একটা কন্ডিশন ছিল তো। হ্যাঁ হ্যাঁ हाँ सर। হ্যাঁ তো এইরকম কন্ডিশনস গুলোকে যদি চেক করতে হয়, তো সেই কন্ডিশনস গুলোকে ফর লুপে না নিয়ে ডু হোয়াইলে এক্সিকিউট করলে সুবিধা হয় কনভার্জেন্স চেকিং এর জন্য। আর আমরা তো ম্যাথমেটিক্স পড়ছি, আমাদের সবকিছুতেই কনভার্জেন্স অটোমেটিক্যালি আসবে। দ্যাটস ওয়াই ডু হোয়াইলটাকে আমরা কিছু কিছু জায়গায় প্রেফার করি। ওকে, হ্যাঁ এবার হোয়াইল লুপের স্ট্রাকচার, হোয়াইল লুপ দেখতে কিরকম হয়, সরি হোয়াইল বলছি, ফার্স্টে ফর লুপকে ডিসকাস করছি। তো ফর লুপকে দেখতে এরকম একটা হয়, ফর লিখতে হয়, লিখে জেনারেলি আইটাই খুব প্রেফার হয়, আইয়ের জায়গায় এক্স লিখলেও কিছু যায় আসে না, বাট প্রোগ্রামাররা আমরা সবাই আই লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ রো আর যেটা করেন। ওকে, সো উই ক্যান ডিক্লেয়ার এ আই অ্যান্ড উই হ্যাভ টু ইনিশিয়ালাইজ। এটাকে ইনিশিয়ালাইজ করতে হয়, ধরো আমি 1 ইনিশিয়ালাইজ করলাম, অন্য কিছুতে ইনিশিয়ালাইজ করতে হয়, কেন ইনিশিয়ালাইজ করবো সেগুলো আমি পরে ডিক্লেয়ার করছি, বলছি। অ্যান্ড এটা হচ্ছে তার ফাইনাল কন্ডিশন, মানে কতক্ষণ চলবে লুপটা। ধরো সাপোজ 10 টাইমস মানে লুপটাকে আমি ঘোরানোর চেষ্টা করছি। অ্যান্ড দিস ইজ দ্য আপডেশন, কিভাবে আপডেট হবে। ওকে, তো কম্পিউটারের আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে এই ভ্যালুটা আগে ক্যালকুলেট হয়, ওই এখানে অ্যাসাইন হয়ে যায়, তাই তো? হ্যাঁ আগে ওটা হবে i তারপর plus 1 এখানে অ্যাসাইন হয়ে এখানে আপডেট হয়ে যায়। তো এইভাবে বোঝা যায় না প্রোগ্রামিং, কখনো কখনো ধরো সাপোজ ওইরকম লিখলাম, স্লাইডে দেখালাম, ওখান থেকে হয় না। ধরো সাপোজ আমি এইটা প্রিন্ট করতে চাচ্ছি, 1 2 ডট 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 প্রিন্ট করতে চাচ্ছি। প্রোগ্রামিং এর উদ্দেশ্য কি আমার বুঝেছো? কিছু লিখতে হবে না, শুধু দেখ, বুঝেছিস? अच्छा सर। দরকার পড়ে একবার স্ক্রিনশট লাস্টে তুলে নিবি, আর না হলে বইতে তো রয়েছে। তাই প্রথমে রান করাই। হ্যাঁ, ওকে, তাহলে এখানে কি পাচ্ছি, 1 2 3 4 এরকম করে। আমি পরে এক্সপ্লেন করছি প্রোগ্রামটা কিভাবে করলাম। হিয়ার উই গেট 1 to 49, একটা কম পেয়েছি, তাই তো? অ্যাজ বিকজ less than 50 we हाँ forget less to than। assign
I than equals to less than equal to 50. If we assign I less than equal to 50, then we get the output as 1 to 50. ওকে, এবার কথা হচ্ছে যে এটা রান করলো কি করে, এটা আউটপুটটা পেলাম কেন, মানে এই কারেক্ট আউটপুটটা পেলাম কেন, প্রোগ্রামটার ভেতরে এমন কি আছে যেটা এটা পেলাম। তো প্রোগ্রামটা কিভাবে রান করছে, মেন থিং ইজ দিস লুপ। এই লুপটা কিছু একটা কাজ করছে, কি করছে দেখো। সো ইনিশিয়ালি উই কনসিডার I equal to 1. হিয়ার উই কনসিডার স্টেপ 1, কিভাবে স্টেপটা পারফর্ম হচ্ছে বুঝছি। সো ইনিশিয়ালি I equal to 1 and here is a checking whether this I less than equal to 50 or not. Obviously less than equal to 50 হচ্ছে কারণ I তো 1, তাই তো। হ্যাঁ হ্যাঁ তো এখানে কিন্তু আইটা আপডেশন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? At this loop I becomes 2, এটাতে আপডেট হয়ে যাচ্ছে। ওকে, এন্ড সেই আইটা এখানে আই যেটা আছে উই প্রিন্ট দিস আই। যতক্ষণ না 50 হবে ততক্ষণ আপডেশন হতে থাকবে। ওকে, তো এই আইটাকে প্রিন্ট করে দিচ্ছি, মানে at the step 1 I equal to 1 is print. We print I equal to 1. Okay, in step 2 I তো আপডেট হয়ে গেছে, so now I is 2 and we check this condition I less than equal to 50. It's okay. Okay, যদি ওকে হয় তাহলে আইটা আবার প্রিন্ট হবে এখানে। ক্লিয়ার? এইভাবে কাজ করছে, বোঝা গেল? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, ধরো সাপোজ আমি চাচ্ছি এরকম ভাবে প্রিন্ট হবে 198 96 ডট ডট 0। কি করব? ওই তো আইটা 100 থেকে ইনিশিয়াল করবো আর I-1 করে দেবো। হ্যাঁ I-2 হবে। I minus 1 minus আরো 1. অনেক কিছু চেঞ্জ হবে। আইটা 100 করতে হবে, হ্যাঁ ওটা I-2 করতে হবে। I- হ্যাঁ সরি আমি খেয়াল করি ওটা 90 0 করতে হবে, হ্যাঁ 0 আই থেকে গ্রেটার ফিনিশ দ্যান হবে। ইকুয়াল টু 0 করতে হবে। আর হ্যাঁ আর এখানে প্রত্যেকটা I-, স্টেপে আমাকে I2 করে কমাতে হবে। হ্যাঁ তাহলে যে 100 98 96 94 92, ক্লিয়ার? হ্যাঁ 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 স্যার। পেয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, তো অবভিয়াসলি এইগুলোর জন্য আমরা ফর লুপ শিখছি না, একটু কঠিন প্রোগ্রাম করার জন্যই শিখছি। তো মাই নেক্সট টার্গেট ইজ we wish to find this sum 1 plus dot dot plus n, where n is given by user. Okay, তুমি বলবে এটা ইজি, আমি এটা ফর্মুলা জানি। কি জানো? n into n plus 1/2 কিন্তু তোমাকে আমি রেস্ট্রিকশন করলাম এই ফর্মুলাটা উইদাউট ইউজ করে। ফাইন্ড করতে পারবে সাম? হ্যাঁ হ্যাঁ করতে হবে, ফর লুপ দিয়ে হয়ে যাবে। না না, ম্যাথসে পারবি? ও না n ইউজার দেবে, যা খুশি যোগ করতে হবে ডট 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 এরকম করে, অনেক টাইম লেগে যাবে ম্যাথসে। তাহলে ম্যাথমেটিক্যালি হ্যাঁ আমাকে কাউন্ট করে করে বা অন্যভাবে মানে এস ইকুয়াল টু কনসিডার করে 50-50 হাফ হাফ করেও যোগ করা যাবে, বাট টাইম তাই তো। হ্যাঁ স্যার এটা আমরা মানে কত ইজি ভাবে করতে পারবো দেখবে। সাম অফ 1 প্লাস 2 প্লাস প্লাস n, এই সামটা করতে যাচ্ছি। তো ইউজারকে বলতে হবে এন্টার দ্য লাস্ট টার্মস, তাই তো? হ্যাঁ এন্টার দ্য লাস্ট টার্মস। তো কিভাবে নিয়ে আমরা স্ক্যান করি, তাই তো? হ্যাঁ স্যার। হুম কিসে নিতে হবে? পার্সেন্টেজ ডি একবার, তাই তো? 1% এর ভেতরে ধরো রাখলাম, এন এনটা এখানে ডিক্লেয়ার করতে হবে। তাহলে এখন আমার কাছে এনটা রইলো। ওকে, সো আমি সাম চাচ্ছি, সাম ইকুয়াল টু 0 একটা অ্যাসাইন করলাম,
এখানে মনে রাখবে যখন সাম মানে অ্যাডিশন হবে ইউ হ্যাভ টু অ্যাসাইন দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি। গ্রুপ থিওরি, রিং থিওরি সব পড়ে এসেছো। দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি ইজ 0 and multiplicative identity is 1. তো যখন সাম হবে তখন 0 অ্যাসাইন হবে ইনিশিয়ালাইজেশন, হ্যাঁ। প্রোডাক্ট হবে we can assign 1. ক্লিয়ার? স্যার বলছি যে ইউজার তো 1 2 এর পর 3 না দিয়ে 2.5 ও দিতে পারে, তো ফ্লোটে নেওয়াটা বেটার। তোর মতন ইউজার দেবে যে 1 to n এর ভেতরে লাস্ট টার্মসটা 2.5 দেবে। ন্যাচারাল নাম্বারে সাম করছি 1 to n, এখানে 2.5 কেন দেবে? দেবে কখনো? না, যদি এরকম দেয় আর কি, তো ইউজারের উপর ডিপেন্ড করছে না, যে ইউজারটা ইচ্ছা দিতেই পারে। অত পাগল না, এই প্রোগ্রামটা করছি সাম অফ ন্যাচারাল নাম্বারস। ওকে, ন্যাচারাল ঠিক নাম্বার আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, লাস্ট টার্ম যদি 10 ইনপুট করি অ্যান্সার কত আসবে? 45 55 55 55 হ্যাঁ। আসলো? আসলো তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে হ্যাঁ, প্রোগ্রাম হ্যাঁ, ঠিক স্যার। রান করছে। প্রোগ্রাম ইজ 100% ওকে। মেন ম্যাজিকটা হচ্ছে এখানে আছে, জাস্ট বক্স সেটা করলাম। কি হচ্ছে দেখো ম্যাজিকটা। তো ইনিশিয়ালি ইওর সাম ইজ মানে ফর স্টেপ 1 কিভাবে লুপটা ঘুরছে। স্টেপ 1 কতবার ঘুরবে লুপটা? n যেটা ইনপুট করেছি, n কত ইনপুট করেছি? 10. So I initially I equal to 1. Okay. Second condition I less than equal to 10. This condition is okay. So okay হলে লুপের বডিতে ঢুকবে। Okay. So বডিতে ঢুকে কি কাজ হচ্ছে? Here the body is sum equal to sum. This sum is the initial sum which is 0. 0 plus I is 1. So 1 goes in sum. মানে সামে 1 অ্যাসাইন হয়ে যাচ্ছে in step 1. Clear? হ্যাঁ So in step 2 I এখানে আপডেট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। I equal to I plus 1. So in this step the update value of I is 2. So here I is 2. The condition is okay. Okay. So bodyতে আসবে। Clear? Loop এর bodyতে। So sum equal to sum. So this is the previous sum which is 1. 1 ছিল 1 প্লাস। Now I is 2. হচ্ছে পরপর যোগ হচ্ছে, এটা প্লাস এটা হয়ে গেল তো। ঠিক আছে, বাকি তো লুপ করছে, অটোমেটিক বারবার স্টেপ 2 স্টেপ 3 অটোমেটিক সাম হয়ে যাচ্ছে। এই প্রিন্টএফটাকে এই ভেতরে লিখলে কি হতো বল দেখি? স্যার সবকটা স্টেপের সবকটা স্টেপের সাম আসতো, যেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি একদম টোটাল সামটা চাচ্ছি, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে এক একটা স্টেপের সাম হিসাবে দেখাতো। ক্লিয়ার সবার কিভাবে করলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, এবার আমি এটা সাম করতে চাচ্ছি। ম্যাথসে কিন্তু অনেক কঠিন, ফর্মুলা ইউজ করতে হয়। এখানে ফর্মুলা কিছু ইউজ করতে হলো না। এটা ফর্মুলা মনে আছে? n/6 1/6 into n into n plus 1 into 2n plus 1. এখানে দেখবি, এখানে শুধু এখানে একটা ম্যাজিক করবো হয়ে যাবে। দেখবি ম্যাজিকটা কি? ম্যাজিক হয়ে গেল, শেষ। ভাব, হ্যাঁ তো। তাই না? হ্যাঁ। হ্যাঁ ভালো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি আরেকটা ডট আই করি, 1 cube plus 2 cube. স্যার কিউবের ফর্মুলা চলে আসবে। তাহলে সাম অফ 1 প্লাস 2 প্লাস ডট 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 এগুলোর সাম করা কোনো ব্যাপারই না, তাই তো?
हाँ আমি सर একটা জিনিস বুঝতে পারলাম না, সবার ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যালের যখন পেপার আছে কেউ একজন এইটা ক্যালকুলেট দ্য সাম, তাও গিয়ে এই সামটা ক্যালকুলেট করার একটা প্রোগ্রাম দিয়ে রেখেছে, তাও মানে 6 সেমেস্টারে গিয়ে কি মানে হয়? এ তো এই সিচুয়েশনে কাউকে করতে দিলে করে দেবে, তাই না? এখন করতে দিলে তুই করে দিতে পারবি? এটা ফ্লোটে ডিক্লেয়ার করতে হবে তোকে। কি হবে? হ্যাঁ স্যার। हाँ सर কি হবে বল দেখি। স্যার ওখানটা তোমার যদি আর একটা মানে আর কি হবে? হ্যাঁ এবার আই করা যাবে, যদি যে আর একটা নিয়ে নিই তো আরো ইজি হয়ে যাবে। এগুলোকে ফ্লোট করতে হবে, এই কারণে Float ফ্লোট করতে করতে হবে। হবে। আর ওটা সাম 0.0 না করতে না, হবে। কারণ হচ্ছে ফার্স্ট যে আমি ডেটাটা আছে সেটা ইন্টিজার, বাকিগুলো হচ্ছে ফ্লোট। তো ইন্টিজারের সাথে ফ্লোটে যখন অ্যাডিশন করবে তখন টাইপ কাস্টিং হ্যাঁ অকার করে। বইতে হ্যাঁ দেখ পেজ নাম্বার 23, দেখ টাইপ কাস্টিং হ্যাঁ, বলে আমি একটা ওটাই ফার্স্টে বোঝাতে মানে চাইছিলাম আর কি, যে আমি একটা যদি জিনিস লিখেছি, মাঝখানে টাইপ কাস্টিং হ্যাঁ ইজ ভেরি রেয়ার। যখন এরকম ফ্লোট পয়েন্টের সাথে ইন্টিজারে অ্যাডিশন হয় তখন অনেক সময় প্রোগ্রাম রান করে না, ভুল আসে অ্যান্সার। ইজ কল টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং এর জন্য সমস্ত ডেটাকে ফ্লোট করে নেওয়া ইজ দ্য বেস্ট। ওকে, সামটা 0.0 হবে। হ্যাঁ, তখন 0.0 রেসপেক্টিভলি এগুলো পার্সেন্টেজ ডির জায়গায় এফ করতে হবে, তাই না? হ্যাঁ এটাকে 1.0। ক্লিয়ার? স্যার নিচে একটা যদি জে ধরে নিয়ে করি তাহলে তো হয়ে যাবে, আরো ইজি হবে। আবার কেন? এখানে তো নিচে আমি দেখতে পাচ্ছি সবার উপরে 1 আছে, আর নিচেরটাই শুধু ভ্যারি করবে 1 2 3 করে এন অব্দি। আমি নিচেরটাকেই ভ্যারি করিয়েছি 1/i। হ্যাঁ না, যদি ওরকম থাকে 1/1 আমি কেন প্লাস ফালতু ফালতু অন্য 2/3 ভেরিয়েবল এরকম, মানে অন্য 1/2 প্লাস ভেরিয়েবল আমি কেন 2/3। ইন্ট্রোডিউস করব, তাই না? হ্যাঁ স্যার আমার ঠিক তো আছে। এক লুপে কাজ হয়ে যাচ্ছে। বোঝা গেল সবার? हाँ सर এবার ধর আমি n ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে চাচ্ছি, where n is given by user। ওকে, ইচ্ছা করে ফ্যাক্ট বললাম, ফ্যাক্টিক্যাল টু i, এটা মাল্টিপ্লিকেশন হবে, সেজন্য ফ্লোটে না, হ্যাঁ ডলার ইন্টিজার ইন্টেই নিচ্ছি। এন্টার দ্য নাম্বার, দুবার দেওয়া হয়ে গেছে, পার্সেন্টেজ ডি। এবার এগুলো বাড়িতে যদি লাস্টে এতদিন টাইম পেলি না পড়াশোনা করিস, কোথায় কি লিখতে হয় আমার আর কিছু করার নেই। ওকে, আমি তো সবসময় স্পিড নেবই, তুমি যদি না পড়ো তাহলে আমার কি করা আছে? আগে রান করাই তারপর বুঝিয়ে দেবো। তো ওটা কি লিখলে পার্সেন্টেজ ইজ নট ইকুয়াল ও টু? পরে দেখবি, আগে রান করুক আগে। 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120, তাই তো? আচ্ছা আচ্ছা ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ ঠিক আছে, তো হুম। প্রোগ্রাম 100% কারেক্ট আছে, শুধু এটা এখানে একটা নট ইকুয়াল স্পেস টু দিতে কি হবে। করে লেখে? মানে এটা not জাভাতে equal এরকম ভাবে to নট নয়। ইকুয়াল টু লেখে, ইকুয়ালস টুর আগে ওই নট ইকুয়াল ফ্যাক্টোরিয়াল টু সাইন। লিখেছি, ওটা ফ্যাক্টোরিয়াল সাইনটা না ইউজারকে না বলছি, ফলস দেখানোর আমি জন্য। জিজ্ঞেস করলাম যে এখানে কি করে লেখে নট ইকুয়াল টু। এটা যদি ইফ এর ভেতরে লিখিস তাহলে নট ইকুয়াল বোঝায় এই সিম্বলটা। আচ্ছা 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 বুঝেছি। তো ইফ এর ভেতরে ইউজ হচ্ছে না, আমি একটা চ্যাপ্টার স্কিপ করেছি, চ্যাপ্টার 3 অপারেটরস, এটা পরে পড়াবো, তখন পড়ালে হ্যাঁ বুঝেছি বুঝেছি। অপারেটরস গুলোকে চিনিয়ে দেবো। ওকে, এখন এটা অপারেটর না, এটা জাস্ট ফ্যাক্টোরিয়াল নোটেশনটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ কথা হচ্ছে আমার ফ্যাক্টোরিয়ালটা ঠিকঠাক বেরালো কেন? তাহলে ম্যাজিক হচ্ছে এইটুখানিকের ভেতরে, আগের মতন, তাই তো? হুম ইনিশিয়ালি হিয়ার উই ইনপুট n ইকুয়াল টু 5 ইনপুট করেছি, তাই তো? हाँ सर তো স্টেপ 1 এ কি হচ্ছে দেখো, স্টেপ 1 এ i ইকুয়াল টু 1, সো কন্ডিশন চেকিং এ আসছে i লেস দেন ইকুয়াল টু 5, ওকে, তাই তো? হ্যাঁ हाँ सर নাও বডিতে ঢুকছে, সো ইন বডি, ফর লুপের বডিতে কি, এখানে খেয়াল করবি ফর লুপে কিন্তু সেমিক্লোন হয় না। ওকে, কি লিখছি না লিখছি দেখে দেখে
শেখা এগুলো ভালো, মানে এগুলো ওই অনেকটা সাইকেল চালানোর মতন। আগের দিন বলেছি, কেউ ওই বই কিনে থিওরি পড়ে না, দেখে দেখেই শেখে, চেষ্টা করেই। অবভিয়াসলি থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, সেই জন্য বই তোমাকে পড়তে হবে, এর মানে এই না যে বই পড়বি না, বই অবভিয়াসলি পড়বি এবং বই কিনতেও হবে, দুটোই ট্রু। বাট দেখে দেখে শেখা অনেক ইজি। ওকে, সো হিয়ার ফ্যাক্ট ইকুয়াল টু, আমি নাম দিয়েছি ফ্যাক্ট, তোর ভালো না লাগলে এফ দিবি, যা কিছু নাম দিবি। আর নামের একটা রুল ছিল, বইতে পড়েছি সেগুলো, হ্যাঁ স্যার। যা খুশি নাম দিলে হয় না কিন্তু। ওকে, আমি কিন্তু এগুলো পড়ে আমার জানা, সেই জন্য কিন্তু আমি দিচ্ছি। আমি কত কমফোর্টেবল ভাবে প্রোগ্রাম রান করাচ্ছি, নিজে রান করাবি, দেখবি এরর আসবে কত, তাই না? হ্যাঁ স্যার। সো এখানে ফ্যাক্টের ভ্যালু কত? 1 1 কেন 1 ধরেছি? অলরেডি অ্যাসাইন করা আছে। হ্যাঁ কেন ধরেছি? এখানে মাল্টিপ্লিকেশন করছি তো, সো হ্যাঁ। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ইজ 1, বললাম না? ওকে, হ্যাঁ স্যার। হুম। এবার এখানে মনে হতে পারে যে স্যার n ইকুয়াল টু যদি 0 দেয় তাহলে কি হবে? তাহলে এখানে একটা ইফ এলস মানে ইউজ করতে হবে। ইফ, সেটা কেন যেহেতু শিখিনি আমি, প্রথমে দেখো হ্যাঁ, ডিসিশন condition স্টেটমেন্ট কিন্তু আমি statement. করাইনি তোমাকে, ডিসিশন স্টেটমেন্ট আমি স্কিপ করে আসছি। সো হিয়ার আই কনসিডার দ্য নাম্বার ইজ নন জিরো। যদি 0 হয় সেটাও কিন্তু ইফ এর ভেতরে চেকিং হয়ে যাবে। ওকে, মানে ইফ নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু সাইন বলে, নট ইকুয়াল টু 0 হলে দেন এই ফর লুপটা ঘুরবে। সেগুলো আমরা অ্যাডভান্স প্রোগ্রামিং আরো পরে আস্তে আস্তে শিখবো, প্রথম দিনে সব শিখবো না। ওকে, আপাতত ফর লুপ কিভাবে হ্যাঁ। ঘোরে, ফর লুপ কি করে কাজ করে সেটা বুঝছি। So fact is 1 and I is 1. Clear? So this is our step 1. Now in step 2, এখানে তো I আপডেট হয়ে গেছে, তাই না? মানে 2 হয়ে গেছে, তাই তো? So I is 2 and obviously 2 less than equal to 5, this condition is hold. Okay, তাহলে বডিতে আসবে fact equal to previous fact হচ্ছে 1. Now the increment value of I, which is 2. Clear? দেখো তুমি স্টেপ 2 তে কিন্তু 2 এর ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলে, তাই না? আমি লুপটাকে তো 5 বার ঘুরিয়েছি, তাহলে আমি 5 এর ফ্যাক্টোরিয়াল পেয়ে গেছি। সবার ক্লিয়ার? বাকিদের? হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ধর আমি এনসিআর ফাইন করব। এগুলো যদিও বোকা বোকা প্রোগ্রামিং, এগুলো মানে যখন আমরা অ্যারে ট্যারে শিখবো তখন আরো ইজি ভাবে করা যায়। এনসিআর এর ফর্মুলা কি একদিন ঝপ করে বলে দাও। n factorial by r factorial into n minus r factorial. মানে এনসিআর ফাইন করতে হলে আমাকে এন ফ্যাক্টোরিয়াল চাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। স্যার। তাহলে এই লুপটা কি দিচ্ছে? n factorial. n factorial দিচ্ছি। ইউজারের কাছে এখানে এন্টার দুটো জিনিস চাইতে হবে, এন্টার এন এন্ড আর, তাই তো? এনসিআর ফাইন করবে। হ্যাঁ স্যার। এই ব্যাটা যদি না বোঝে যে এন ছোট আর বড়, তাহলে আমার এই মুহূর্তে কিছু করার নেই। ইফ এলস শিখে গেলে তখন তাকে আটকে দিতে পারবো। তো হিয়ার উই কনসিডার দ্য ইউজার মাস্ট নো এন গ্রেটার দেন আর। ওকে, হ্যাঁ স্যার। এইটা লুপটা কি মানে কি ক্যালকুলেট করে দিচ্ছে তোমায়? Factorial of n. শিওর? তুমি কি করে বুঝছো এই লুপটা ফ্যাক্টোরিয়াল এন ক্যালকুলেট করবে? এই যে f1 equals to f1 star মানে asterisk i করছে, মানে প্রত্যেকটা আর টার্মে less than equal to n Just এর এইটা জন্য। ভুল জিনিস, জাস্ট এইটা I less than equal to n. This condition indicate that this loop calculate n factorial, তাই তো? হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। এইটার উপর ডিপেন্ড করছে। তাহলে এখনই এনসিআর এর ফর্মুলা নিজে বললে যে উপরে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল থাকবে, নিচে r ফ্যাক্টোরিয়াল থাকবে, তাই তো? হ্যাঁ আমি স্যার। r পেয়ে গেছি। আমি এখানে যদি ঘোরাই আর এই ভ্যালুটা যদি f2 এর ভেতরে রাখি, তাহলে f2 এর ভেতরে এখন কি আছে? r factorial। আরেকবার যদি এখানে আমি ঘোরাই,
n মাইনাস আর এর ভেতরে যদি রাখি আর এটা f3 এর ভেতরে যদি ভ্যালুটা রাখি স্যার তাহলে একই এখন জিনিস কি আছে এর ভেতরে কি আছে n minus r factorial. ওকে যে এনসিআরটা ক্যালকুলেট করার জন্য আমরা একটা এনসিআর ফলস নিলাম, এটা জাস্ট নামের মতন। ওকে এরকম নিলাম। তো এনসিআর দিস ইজ ইকুয়াল টু আলটিমেটলি ক্যালকুলেট কি হবে f1 ডিভাইডেড বাই By f2 into f3. f3। যদি এটা বোকা বোকা প্রোগ্রাম, মানে পরে যখন অ্যাডে শেখাবো তখন অনেক ভালোভাবে করবো। তাহলে কিছু কম আছে, দাঁড়া স্টপ করি। তাড়াহুড়ো করলাম তো, পার্সেন্টেজ ডি সি আর পার্সেন্টেজ ডি পড়েনি 5, ঠিক আছে। তবে বের করি তারপর এক্সপ্লেন করে দিচ্ছি, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। বল 3c2 কত হবে? এই সার্ভারটা মাঝে মাঝে আটকে যায় বলে। 3c2 3 হবে। 3 দিচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই অবধি তো লজিক বুঝেছিলে, এগুলো শুধু ফলস দেখতে বেশি এরকম লাইনগুলো বড় বড় হয়, তাই তো? মানে এরও যদি পেজ সোর্স কোড দেখি তাহলে তোমার দেখে মনে হতে পারে এখানে অনেক অনেক লাইন আছে, এর ভেতরে অনেক লাইন রিডান্ডেন্ট আছে, তাই না? কোডে একই কাজ করবে। ওকে স্যার এটা কি স্যার, এটা কি দেখলেন স্যার? হ্যাঁ, এটা জাস্ট এই পেজটা সোর্স কোড দেখাচ্ছি। এখানে অনেক অনেক লাইনের কোড, তো লাইন বেশি। ধরো এটা আপাতত 26 লাইন হয়ে গেছে বলে হয়তো ভয় লাগছে, ভয় লাগার কিছু নেই, কিন্তু কপি করে করে করলাম, লজিক বুঝতে হবে, তাই তো? এবার নিজে ভুলে যাওয়ার জন্য এখানে কমেন্ট লিখি যে এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করছে, নিজের বোঝার জন্য। এই লুপটাকে ক্যালকুলেট করছে, এই লুপটা হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করছে, নিজেকে বোঝানোর জন্য, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে n মাইনাস, কমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই। কি ক্যালকুলেট করছে? এনসিআর ক্যালকুলেট করছে, তাই তো? হ্যাঁ স্যার। এই লাস্ট প্রিন্টএফটা ফলস সাজিয়েছি, বুঝতে পারছিস কিভাবে সাজিয়েছি? এই এনটা অটোমেটিক্যালি এখানে ঢুকে যাচ্ছে, তাই না? সি নোটেশনটাকে ইচ্ছা করে দিয়ে রেখেছি যাতে আউটপুটটা এরকম দেখতে আসে, তাই তো? ওকে, অ্যান্ড আর এখানে এসে ইনক্লুড হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই উই গেট এনসিআর, এনসিআর পেয়ে যাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এক্ষুনি আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করেছিলাম এন এর, এন ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। যার প্রোগ্রামটা হচ্ছে এটা। তাহলে এটা এই প্রোগ্রামিংটা কি দিচ্ছে আমাকে? n ফ্যাক্টোরিয়াল, তাই তো? n ফ্যাক্টোরিয়াল স্যার। আচ্ছা, এটাকে আমি হোয়াইল লুপে লিখছি। হোয়াইল লুপে কি করে লিখতে হয় দেখো, একটা জিনিস এখান থেকে দেখাচ্ছি। এখানে ফর লুপের এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছিস, এই যে i লেস দ্যান ইকুয়াল টু n, দেখেছিস তো? দেখেছিস? হ্যাঁ, ওটাই বাইলে। আচ্ছা, এই i ইকুয়াল টু 1 এখানে বসানো হয়। ওকে, আপডেশনটা স্ট্রাকচার আলাদা। রান করাই, কি এক্সপেক্টেড, কি কম দিয়েছি বলো? আই ইকুয়ালস হাইপার মানে সেমিকোলনটা দাও। ও সেমিকোলন দিই, হ্যাঁ কপি পেস্ট করে নিয়ে আসলাম। টাইপ করলে ভুল হয় না? হলো, ঠিক দিচ্ছে? হ্যাঁ স্যার। ফাইনাল কন্ডিশনটা হোয়াইলের কন্ডিশন হয়, তাই তো? হোয়াইল i লেস দ্যান ইকুয়াল টু n, এটা যতক্ষণ হবে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে হোয়াইলে।
আর আপডেশনটা হোয়াইলের ভেতরেই হয়। ওকে, হুম ক্লিয়ার? যা প্রোগ্রাম আমি ফর লুপে করছি সব আমি হোয়াইলেও করতে পারবো, তাই তো? হ্যাঁ আচ্ছা, ডু হোয়াইলে দেখ কি করছি। হোয়াইল বুঝে গেছিস? হ্যাঁ, ডু লিখবো, সেমিকোলন দেবো, রান করাচ্ছি। হুম কি হলো? স্যার ব্রেসের পাশে লেখা যায় না স্যার? হ্যাঁ, কি হলো? আচ্ছা সব এক লাইনে লিখলেও কিছু যায়। প্রোগ্রাম ওকে, তাই তো? হ্যাঁ স্যার। ও বলছে এই ডুয়ের এইটা ও দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, এই ডুয়ের পাশে ব্র্যাকেটটা থাকে, ডুয়ের পাশে লিখতে বলছে টিচার। তাহলে ডু আর ডু হোয়াইলের ভেতরে পার্থক্য কি? ডুতে টার্মিনালে একবার এক্সিকিউশন হয় ইনফাইনাইটলি টাইমস অবধি এটা করেই যাবে করেই যাবে করেই যাবে, তাই তো? মিনিমাম ওয়ান টাইম এক্সিকিউশন হবেই কন্ডিশন না মিট করলেও, কিন্তু ওয়াইলে হয় না, ওয়াইলে আগে কন্ডিশন স্যাটিসফাই করবে তারপরে ও ঢুকবে। ভেরি গুড, ভেরি গুড, ও খুব সুন্দর একটা কথা বললো। এটা হচ্ছে যে হোয়াইলে While আগে কন্ডিশন তোমাকে স্যাটিসফাই করতে হবে। ধরো সাপোজ n ইকুয়াল টু 0 দিয়ে দিল, তাহলে তো হোয়াইলের ভেতরে ঢুকবেই না। ওকে, তো হোয়াইলে কন্ডিশন যদি স্যাটিসফাই হয় দেন বডির ভেতরে ঢুকবে। ওকে, বাট ইন ডু হোয়াইল হোয়াট এভার মে বি দ্য ভ্যালু অফ n, এটা ডু এর ভেতরে এটা একবার এক্সিকিউশন করবেই, বডি এক্সিকিউশন করবেই। দিস ইজ দ্য মেন ডিফারেন্স। আরো ডিফারেন্স আছে দেখবি, আমি সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি, পড়বি আরো। ওকে, হ্যাঁ তার মানে যত প্রোগ্রাম আমি ফর লুপে করতে পারবো তত প্রোগ্রাম আমি সেম প্রোগ্রাম গুলো আমি হোয়াইল বা ডু হোয়াইলে করতে পারবো। কেউ যদি বলিস ফরে পারি ডু হোয়াইলে পারি না, সে আদেও প্রোগ্রাম কিছু বোঝে না, তাই তো? ওকে, হ্যাঁ আচ্ছা নাও আরেকটা প্রোগ্রাম দেখাই। দেখালে সবই মানে আমারই করা হয়ে যাবে, নিজেরা করতে পারলে ভালো। সিউতে অবভিয়াসলি হয় না, সিউতে এটা জাস্ট তোমার একটা পাস করার মতন পেপার, মানে এটা তোমার কেরিয়ার, কেউ ভাবে না যে এটা নিয়ে কেরিয়ার করা যায়। ওকে, এটা কেউ ভাবেই না সিউতে। বাট বাইরে ধরো আমাদের ইনস্টিটিউট গুলোতে এগুলোতে সবাই ভাবে যে এখান থেকে ডেটা সায়েন্সে যাওয়া যায় বা মেশিন লার্নিং এ যাওয়া যায় বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাওয়া যায় বা ডিপ লার্নিং এ যাওয়া যায় বা ডেটা মাইনিং এ যাওয়া যায়। যে প্রিয়াঙ্ক বলছিলিস যে কি কি লাইন আছে, তো এগুলো হচ্ছে সব লাইন আছে। ওকে, তো ভালো ভালো প্রাইম ইনস্টিটিউটে পড়ায়, আমাদের সিএমআই আছে, বোম্বে আইআইটিতে আছে, জ্যামের থ্রুতে হয় বা ওদের আলাদা এন্ট্রান্স হয়, সেগুলো থ্রুতে যাওয়া যায়। তো এটাকে যদি কেরিয়ার ভাবো তাহলে অবভিয়াসলি তার আগে তোমাকে মানে এইসবের জিনিয়াস হতে হবে। এগুলো সমস্ত রকম, তুমি একটা এক্সারসাইজের কোশ্চেন নিলে বই থেকে, দেখলে পারছো না, তাহলে এক্সপেক্ট করা উচিত না। আমি মানে বলতে চাচ্ছি যে তারা কতটা টাইম দেয়, কতটা লেবার দেয় এবং কোন লেভেলে পৌঁছে যায়। ওকে, আমি এরকম প্রোগ্রাম করে দেখাই না। ওই ফর লুপে ওই প্রথম প্রোগ্রামটা দেখলে 1+2+ ওইটাই করলাম, হয়ে ফর লুপ শেষ, যা বুঝলে বুঝলে। ঠিক আছে, মানে এত ইউজ দেখানো মানে কি, আমি করে দিচ্ছি তোমার অ্যাসাইনমেন্ট, তোমার তোমার এগুলো তোমার করা উচিত। আমি করে দিলে তোমার মানে তোমার তো ইমপ্রুভমেন্ট হবে না, তোমাকে নিজে থেকে করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক। হ্যাঁ স্যার। ধর সাপোজ আমি নেক্সট যে প্রোগ্রামটা করতে চাচ্ছি, এটাও আমার করে দেওয়া উচিত না, বাট তাও আমি ইন্টারেস্ট দেখাচ্ছি। এইচএসএ এইসব প্রোগ্রাম থাকে, বুঝতে পেরে গেছিস কি করতে যাচ্ছি। প্যাটার্ন স্যার এখানে আইজে ইউজ করতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি দুটো লুপ লাগলে কেন নেবো না? আমাকে তো কেউ বারণ করেনি, কিছু নিলে কি অসুবিধা হবে? So you need to generate this pattern, this star pattern, and the number of row must decide by the user. User give the number of rows. You have to print this pattern. Okay. এটিএম টেটিএম এ গেলে দেখবি নানা রকম প্যাটার্নে আসে, ব্ল্যাকের উপরে ওইরকম বিভিন্ন রকম প্যাটার্ন আসে। তো প্যাটার্ন জেনারেট করাও একটা মানে ভালো, কম্পিউটারের ভেতরে মানে অ্যানিমেশনে যেসবগুলো দেখি প্যাটার্নের, এটা একটা আলাদা ব্রাঞ্চ, মানে এখান থেকে একটা আলাদা ব্রাঞ্চের
ও মানে আছে আমাদের প্যাটার্ন রেকগনাইজেশন বলে, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্রাঞ্চ। তো এটাকে প্রিন্ট করতে চাই, তো এটা খুব ডিফিকাল্ট প্রবলেম। ওকে, সো ফর দিস প্রবলেম, এই প্রবলেমটার জন্য এটাকে একটু ভিজুয়ালাইজেশন করতে হবে। কিভাবে ভিজুয়ালাইজ করছি? এখানে কটা রো আছে? স্যার 4টে। তো 4টে। The number of star is equal to the number of rows. মানে রো নাম্বার 1 একটা আছে, রো নাম্বার 2। তুই জানিস তো, বলিস না, বাকিদের শিখতে অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, যারা এমন আছে হয়তো ফার্স্ট টাইম শিখছে, এবং আমি অনেকটা ফার্স্টই পড়াচ্ছি, তো ঠিক আছে স্যার। ওকে। তো তাহলে এটাকে আমরা অ্যাজ এ টেবিল হিসাবে ভাবি, তাই তো? তাহলে খেয়াল করে দেখো, এখানে নাম্বার অফ রোজ কত হবে? তুমি জানো যে রো নাম্বারটা হচ্ছে, কতগুলো রো আছে? তো 4টে। 4 রো আছে। তো আমি একটা আই লুপ এক্সিকিউট করব, মানে আই, মানে যেটাকে আমি 4 টাইমস এক্সিকিউট করব, আই লেস দ্যান ইকুয়াল টু নাম্বার অফ রোজ, ধরো এন ইউজার, হয়তো এটা এন এর ভেতরে হয়তো অ্যাসাইন করব। ওকে, প্রত্যেকবার আইটাকে আপডেট করব, ফর লুপেই করব আমি। খেয়াল করে দেখো, এটাতে একটা প্রিন্ট হবে, দেন দুটো প্রিন্ট হবে, তাই তো? হ্যাঁ স্যার। কোনটায় কতগুলো প্রিন্ট হবে তো সেটা তোমাকে একটা ডিসাইড করতে হবে। সেটা ফরের আন্ডারে একটা যে লুপ এক্সিকিউট করছি, তো যেটাকে যে লেস দ্যান ইকুয়াল টু আই, আমি যেটাকে আপডেট করছি, অ্যান্ড এর ভেতরে প্রিন্ট করব স্টারকে। কি হচ্ছে দেখো, সাপোজ আই ইকুয়াল টু 1, ইন দ্য ফার্স্ট স্টেপ একটা স্টার প্রিন্ট হবে, তো আই ইকুয়াল টু 1, তাহলে আই এর লুপটায় আসলো, লুপের বডিতে ঢুকলো, আই ইকুয়াল টু 1 মানে লুপের ভেতরে আসবে, তাই তো? নাও আই ইকুয়াল টু 1, সো জেল লুপটা কতবার ঘুরবে? একবারই ঘুরবে না, একবার। তার মানে একটা স্টার কিন্তু প্রিন্ট হয়ে গেল। ওকে, ক্লিয়ার? এবার এইখান থেকে ওকে পরের লাইনে পাঠিয়ে দিতে হবে। সো পরের লাইনে পাঠানোর জন্য আমাকে কি করতে হবে? স্পেস প্রিন্ট। স্পেস দিলে পরের লাইনে আসবে? উল্টো পাল্টা বলছিস, তুই তো জানিস। মানে ওই ব্যাক স্ল্যাশ এন, হ্যাঁ, মানে নেক্সট লাইন যাওয়ার জন্য। নেক্সট লাইনে সরি, যাওয়ার জন্য জাভাতে স্পেস দিতাম, তো জাভাতে স্পেস দিতাম বলে ভুলে গেছি, সরি। জাভাতে স্পেস দিতি? হ্যাঁ স্যার, ওই এসওপিএলএন স্পেস মানে দিতে হবে। জাভাতে প্রিন্ট এলএন দিলে নিচে আসবে, আর হ্যাঁ, প্রিন্ট ওটাই। দিলে যাবে। নিচে একটা প্লেন, হ্যাঁ ওটা জাস্ট এমনি একটা জাস্ট ফেক দিয়ে দিলেই হয়ে যেত, মানে নয়। আমার জাভার উপরে ভালো ভালো জায়গা থেকে সার্টিফিকেট আছে, এইচপি থেকেও আছে, আইবিএম থেকেও আছে। আচ্ছা, সেকেন্ড লাইনে কতগুলো স্টার প্রিন্ট হবে? স্যার এর 2টো। ভ্যালু তো আপডেট হয়ে গেছে, i2 হয়ে গেছে। তো i2 মানে যে লুপটা কতবার ঘুরবে? দুবার। তো দুবার। দেখো দুটো স্টার পেয়ে গেলে না, দেন আবার নিচের লাইনে এসে পড়বে, তাহলে পরের বার আবার 3টে 4টে। বোঝা গেল লজিকটা? হ্যাঁ স্যার। লিখে দেখা যাক। তাহলে এখানে আমার দুটো লুপকে নেব, এন্টার নাম্বার অফ রো, ধরো n এর ভেতরে নিলাম, ফর i লেস দ্যান ইকুয়াল টু n, তাহলে এর ভেতরে একটা যে লুপ এক্সিকিউট করবো, তাই তো? এগুলো নিজেদের বোঝার জন্য, মানে জাস্ট কেন সরাচ্ছি। তো j ইকুয়াল টু 1, j লেস দ্যান ইকুয়াল টু i, তাই তো? এটা প্রপোজাল রাখলাম,
দেখো লজিক তোমাকে বাইরে থেকে তুমি জেনারেট করে আসছো, সেটাকে তারপরে কোডের ভার্সনে লিখছি, তাই তো? ওদের লিখতে বারণ করলাম না, একটা স্ক্রিনশট তুলে নিয়ে যা করি সেরকম লিখে কি হবে, এত তাড়াতাড়ি লিখতে পারবি না তো, না স্যার লিখছি না। লিখতে শিখতেও পারবি না, দেখলেই শিখতে পারবি। প্রিন্টএফে কি করবো, এখানে আর প্রিন্ট করবো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এখান থেকে একটা প্রিন্টএফে ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট করবো। আর কিছু দরকার নেই। লাগলো দেখতে ওরকম? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা ফলস স্পেসিং দিই, কিছু একটা স্পেস বললো যখন দিই, কি হবে, একটু ফাঁকা ফাঁকা লাগবে, দেখতে ভালো লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ফলস কিন্তু, মানে এইটা নিয়েই প্রিন্ট হচ্ছে। আবার কেউ আবার ব্যাকস্ল্যাশ টি দিস না, তাহলে জানি না কি হবে, আমি দিয়ে দেখি, যা মন চাইবে দিয়ে দেখবি, ঠিক আছে? দেখি কি আসে, তাই না কি আসবে, কখনো দেখিনি, অনেক সরে গেছে। অন্যরকম হ্যাঁ, pattern অনেক হয়। সরে গেছে। এইরকম প্রোগ্রামিং আমাদের ভেতরে অয়ন ছাড়া আর কেউ করবে না। অয়ন সবাইকে বলবে না একটু দূরে দূরে থাকুক, তাই তো? আচ্ছা বল দেখি, আমি এই স্টার প্যাটার্নটা আমি উল্টো চাচ্ছি, এবং আমি যা প্রোগ্রাম আছে তাতে একটা জায়গায় ম্যাজিক করব যাতে উল্টে যাবে। Sir, I equals to n greater than equals to 1 or I minus minus. ঠিক বলেছিস, 1 1 উল্টো প্যাটার্ন চাই। এরকম অনেক প্যাটার্ন আছে, আমি করে দিলে ভালো লাগবে না, দেখবি এগুলো সব হোমওয়ার্ক দেওয়া রয়েছে, না পারলে করে দেবো, কিন্তু নিজে পারলে দেখবি স্যার আনন্দ বলছি লাগবে। আইটা চেঞ্জ হবে না যেটা চেঞ্জ হবে? হ্যাঁ ওটাই বলছিলাম, যেটা চেঞ্জ হবে। আই ইকুয়াল টু এন, আই লেস গ্রেটার ইকুয়াল টু কি করব, Greater equal to 1. গ্রেটার ইকুয়াল টু 1, আর এখানে I minus. I minus 1. আমি করে দিলে কিচ্ছু ভালো লাগবে না, তোর এগুলো বেকার মনে হবে, প্রত্যেক কটা প্রোগ্রাম বেকার মনে হবে, কিন্তু নিজে যখন করবি তখন তুই মাথার চুল অর্ধেক উঠে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। আমি হোমওয়ার্ক দিই, আমার করে দেওয়ার কোনো ইচ্ছা নেই, ওকে? আচ্ছা দুই একটা জিনিস বলে দিই, টিচার হিসাবে ওরা জানে, আগেরটাই ফেরত আসি, এই ছিল তো, যা এটা মুছে দিলাম, রান করবে, করবে, না হ্যাঁ করবে, হ্যাঁ I- করবে। করবে করবে করছে, তাই তো? ঠিক আছে, ইনিশ হ্যাঁ ভ্যালুটা দিন। সিনট্যাক্স ধর, এটাকে যদি মুছে দিই, রান করবে, হ্যাঁ করবে। হ্যাঁ করবে করবে। তাহলে এই সিনট্যাক্সে আমি যা প্রথমে বলেছিলাম যে এইভাবে লিখতে হয়, সব ভুল বলেছিলাম, তাই তো? স্ট্যান্ডার্ড সিনট্যাক্স, যা খুশি তাই লেখা যায়, ইভেন ওই সামনে মানে আই না লিখলেও হয়, মানে ডিক্লেয়ার না করলেও হয়। না রান করবে, না করবে না। রান করবে, হ্যাঁ ইন্টাই করলে করবে করবে কি করে এটা করবে করবে ইন্টাই করলে করবে, এটা করবে, এটা করবে। বইটা তো আমি লিখেছি, ও ও ভরসা ও গ্লোবাল আর লোকাল ভেরিয়েবলস। হ্যাঁ Okay. স্যার একটা এক্সপেরিমেন্ট করবে ওকে স্যার? স্যার। কি এক্সপেরিয়েন্স চাস বল? ওই যে আমি যেটা বললাম না প্রথমে যে ইকুয়ালস টু এন, ওটা করে কি রকম আসে আমি একটু দেখবো। করলেও তো হবে, ওটাতেও তো আসে। এখানে কি করব, ওই j equals to n, in j equals to n, j is greater than equals to I, j equals to j minus 1.
আচ্ছা দাঁড়া দেখছি। বল জে ইকুয়াল টু এন, হ্যাঁ, জে যে ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু আই, জে গ্রেটার ইকুয়াল টু আই, আর জে ইকুয়ালস টু জে মাইনাস 1। তাহলে তুই এখানে করতে চাচ্ছিস কি, আই এর ভ্যালু যখন 1 হচ্ছে হ্যাঁ, মানে আই এনটা গ্রেটার ইকুয়াল টু 1। হ্যাঁ তখন n টাইমস প্রিন্ট হ্যাঁ এন টাইমস প্রিন্ট করতে চাইছে আর কি। একটু করে ওই জন্য বলছি, আমি অনেকদিন করিনি এটা, মানে তাও বললাম একটু। ঠিক আসছে। ও, বেঁচে গেছি। যে লুপে করলেও একই আসছে, না লজিকটা ঠিকই আসছে। মানে হ্যাঁ তোমার এখানে ফার্স্ট বার তোমার এখানে ওই যে যেহেতু এন করলে তাহলে 4টে প্রিন্ট হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ আমি এটা ভাবিনি। তাহলে এটা তুই ভেবেছিস কিন্তু আমি ভাবিনি, এরকম ভাবে আমি বলতে যাচ্ছি যে নিজে নিজে মানে করলে ভালো হয়। ওকে, আচ্ছা হোমওয়ার্ক লেখো, পেজ অবশ্যই করবে, না করলে তুমি এতটাই পিছিয়ে যাবে, এরপর থেকে তোমার প্রোগ্রামিং বোরিং লাগবে। তুমি থিওরির জন্য যে কোনো বই ফলো করতে পারো, বাট অ্যাসাইনমেন্টটা অন্তত কারো কাছ থেকে বই না থাকলেও এখান থেকে ছবিটা নিয়ে নিও, কোনো একজনের কাছ থেকে নিয়ে এখান গ্রুপে থেকে- কি পাঠিয়ে দেবো? হ্যাঁ স্যার দেবো। হ্যাঁ, যদি কেউ বলে, তোদের ভেতরে অনেকেই কিনে ফেলেছে বই, আচ্ছা আচ্ছা যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে অবভিয়াসলি পাঠিয়ে দিস, একটুখানি হেল্প করিস। ঠিক আছে। দেখ পেজ 73-তে অ্যাসাইনমেন্ট 3 আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমি আমার স্টুডেন্টদের বলি, টোটাল দেখি 6টা অ্যাসাইনমেন্ট আছে বইটাতে টোটাল। কেউ যদি 6টা অ্যাসাইনমেন্ট করতে পারে তাহলে সে 100% সি প্রোগ্রামিং এ জিনিয়াস হয়ে যাবে, 100% একদম। এরকম না যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার গুগল থেকে সার্চ করছো, এরকম না, তোমাকে নিজে থেকে করতে হবে। তুমি হয়তো একদিনে পারবে না, আবার কিছুটা চেষ্টা করলে, কিছুটা আমার কাছ থেকে হেল্প নিলে, আবার চেষ্টা করলে নিজে থেকে করতে বলছি। ওকে, বোঝা গেল? নিজে থেকে যদি করতে পারো এই 6টা অ্যাসাইনমেন্ট, তুমি সি প্রোগ্রামিং এ মাস্টার, ঠিক আছে। মানে প্রিমিলারি মাস্টার হয়ে যাবে। অবভিয়াসলি এটা সি এর 50% বলতে পারো, এরপরে পয়েন্টার, অ্যারে এসব করে আরো 50% সি এর আরেকটা ভার্সন আছে যেটাকে ডেটা স্ট্রাকচার বলে। তো সেটা এখানে আমাদের সিলেবাসে নেই, সেই জন্য বইটাতেও এগুলো নেই টপিকগুলো। ওকে, এরপরেও অনেক কিছু আছে যেগুলো আমরা এখানে ডিসকাস করবো না। আমরা অ্যারে ফাংশন অব্দি এখানে মেন পৌঁছাবো, এরপরেও 50% আরো আছে। তো জিনিয়াস মানে হচ্ছে, বা মাস্টার মিনস হচ্ছে ওই 50% মাস্টার হয়ে যাবে। 1 to 35। এবার তুমি চাইলে আরো কয়েকটা করতে পারো, 35 এর পরেও দেখবে 42 অব্দি রয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তুমি চাইলে করতে পারো, সবকটার অ্যান্সারও সাথে সাথে প্রোভাইড করা আছে, তুমি আটকে গেলে দেখতেও পারো, কিন্তু আমি রেকমেন্ড করব নিজে চেষ্টা করো। একদম যদি মনে হয় যে না আমার দ্বারা হবে না, এইরকম জায়গায় পৌঁছে যদি যাও তাহলে দেখো, এটা অনলি ফর লুপের উপরে। ওকে, এই অ্যাসাইনমেন্টটা লেখাই আছে, দেখবি কিভাবে কোডিং চ্যালেঞ্জ আমি দেয়া আছে। চ্যালেঞ্জ এই কারণেই বলেছি, তোমার সামনে অ্যান্সার আছে বাট তুমি দেখবে না, যদি না দেখে চ্যালেঞ্জ নিতে পারো তাহলে ওটা তোমার কাছে জিনিসটা হবে। অ্যাসাইনমেন্ট 4, অ্যাসাইনমেন্ট 4 হচ্ছে পেজ 103। অবভিয়াসলি মানে এর ভেতরে তোমার অনেক ডাউট হবে, যেগুলো ডাউট হবে সেগুলোকে নিয়ে আমরা নেক্সট ক্লাস করব। ওকে, তোমার যেগুলো ডাউটস ক্রিয়েট হবে আমি পরের দিন নতুন কোনো টপিক পড়াবো না, শুধু তুমি একটা প্রোগ্রাম বলবে আর আমি করে যাব। ওকে, মানে আমার লজিক আমি বলবো যে আমি কিভাবে করব প্রোগ্রামটা, সেটা বোঝাবো। আচ্ছা আচ্ছা তার আগে স্যার। মানে এটা অবভিয়াসলি মাঝখানে দুটো অ্যানালাইসিস ক্লাস হবে, তারপরে আবার গিয়ে প্রোগ্রামিং ক্লাস পাবে। তো অনেক দিন টাইম আছে মাঝখানে, তোমার 15 দিন খানিক পাচ্ছ, তার ভেতরে কমপ্লিট করবে। পেজ 103, এটা হচ্ছে হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল, মানে প্রত্যেকটা প্রোগ্রামই হোয়াইল দিয়েও করবে প্লাস ডু হোয়াইল দিয়েও করবে। ওকে, 1 to 20। এর সাথে আরেকটা জিনিস বলি, সাথে সাথে যেই লাস্টে দেখবে ওই সলভ মানে থিওরিটিক্যাল কোশ্চেন আছে, সেগুলোকেও কিন্তু তোমাদের
মানে শুধু প্রোগ্রাম ভালো লাগলো তাহলে করলে হবে না, থিওরিটিক্যাল কোশ্চেন গুলো কিন্তু আস্তে আস্তে রেডি করা শুরু করে দেবে। এখানে কোশ্চেন কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন আসে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার। কোশ্চেনও দেখি আমরা, একটু টাইম আছে, 5 মিনিট নিচ্ছি। হোমওয়ার্ক লেখা হয়েছে তো? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ লিখেছি।